হচ্ছে সিমিলার ম্যাডাম, শুধু সি এর জায়গায় সি। স্ক্রিনশট হচ্ছে? ওকে ওকে, আমরা শেষ করছিলাম কোথায়? ABCs of critical thinking শেষ হয়েছিল না? হ্যাঁ, আচ্ছা, ওকে, এই এখানে শেষ হলো। আচ্ছা, greatest side. আচ্ছা, ABCs of critical thinking. Anticipating lesson introduction. Call up the knowledge students already have. এটা ক্লাসের শুরুতে স্টুডেন্টরা কোনো একটা টপিকের ব্যাপারে কি পরিমাণ ধারণা ইতিমধ্যে রাখে সে সম্পর্কে একটা ধারণা টিচার নিতে চায়। Informally assess what they already know, including misconceptions. কোন মিসকনসেপশন থাকলেও সেটাও জানতে হয়। সেট পারপোজ ফর লার্নিং, নেগোশিয়েট করতে হয় স্টুডেন্টদের সাথে আমাদের আজকের টপিকের উদ্দেশ্য কি, আমরা কি শিখব। ফোকাস অ্যাটেনশন অন দ্য টপিক, প্রোভাইড কনটেক্সট ফর আন্ডারস্ট্যান্ডিং নিউ আইডিয়াস। So this is lesson introduction, then building knowledge, lesson activity or discussion. Students compare expectations with what is being learned. স্টুডেন্ট কি শিখতে চায়, প্লেসমেন্টে অনেক সময় ফর্ম থাকে যে এই প্লেসমেন্ট থেকে স্টুডেন্ট কি শিখতে চায় এরকম পূরণ করে, অনেক প্লেসমেন্টে আপনারা করছেন হয়তো। রিভাইজ এক্সপেকটেশন অর রেইজ নিউ ওয়ান্স, স্টুডেন্টদের এক্সপেকটেশনের সাথে এক্সপেকটেশন জানার পরে নেগোশিয়েট করতে হয় যে কোন এক্সপেকটেশন পূরণ করা সম্ভব, কোনটা সম্ভব না বা প্রয়োজন না অথবা রিলিভেন্ট না, কোনটা বেশি রিলিভেন্ট। কোনো কিছু যদি ওভারলুক হয়ে থাকে তাহলে সেটা অ্যাড করা, কেউ বলে নাই কোনো এক্সপেকটেশন বাট এটা শেখা জরুরি, সেটা যোগ করা। আইডেন্টিফাই দ্য মেইন পয়েন্টস, মনিটর পার্সোনাল থিঙ্কিং, মেক ইনফারেন্সেস অ্যাবাউট ম্যাটেরিয়াল। এর আগে আমি মনে বলছিলাম একটা ক্লাসে আলোচনা করছিলাম গত ক্লাসে, ইনফারেন্সেস তো দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর যদি আমরা জানতে চাই, একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে পাই চার্ট, বাই চার্ট, কি বলে, পাই চার্ট, বার গ্রাফ ইত্যাদি ইত্যাদি। আর ইনফারেন্সিয়াল হচ্ছে রেফার করা, সেটা হচ্ছে ইনফারেন্সিয়াল। কোন একটা স্ট্যাটিস্টিক্স থেকে যেমন আমরা কোনো টেস্ট করি, সেই টেস্টের রেজাল্টটা আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সাথে রেফার করি। আমরা টেস্ট করলাম, স্যাম্পল নিলাম অল্প সংখ্যক, কিন্তু যখন এটা আমরা রেফার করি রেজাল্টটাকে, তখন বেশি সংখ্যক স্যাম্পলের সাথে রেফার করি, পপুলেশনকে রেফার করি, তখন সেটা হচ্ছে ইনফারেন্স। মেক পার্সোনাল কানেকশনস টু দ্য লেসন, কোশ্চেন দ্য লেসন, কনসলিডেটিং লেসন রিফ্লেকশন, স্টুডেন্ট সামারাইজ অ্যান্ড ইন্টারপ্রেট দ্য মেইন আইডিয়াস। এটা হচ্ছে পরবর্তী পার্ট, যে স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নেওয়া, তারা সামারাইজ করবে এবং ইন্টারপ্রেট করবে আজকের ক্লাসে কি শিখতে পারছে তারা। সামারাইজ করতে পারাটাই হচ্ছে শিখতে পারা। আগের ক্লাসে বলছিলাম হয়তো যে কোনো কিছু সামারাইজ করা হচ্ছে কঠিন রিলেটিভলি কোনো কিছু ডেসক্রাইব করার থেকে। শেয়ার অপিনিয়ন্স অ্যান্ড মেক পার্সোনাল রেসপন্সেস। অপিনিয়ন্স, ওপেন ডিসকাশন, অপিনিয়ন্স নিতে হবে, পার্সোনাল রেসপন্স নিতে হবে স্টুডেন্টদের। টেস্ট আউট দ্য আইডিয়াস, অ্যাপ্লাই টু অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট এটসেট্রা। সো যে আইডিয়াগুলো রেইজ হয় ক্লাসে সেগুলো অ্যাসাইনমেন্টে প্রতিফলিত হলো কিনা। অ্যাসেস লার্নিং অ্যান্ড আস্ক অ্যাডিশনাল কোশ্চেনস। নেক্সট, কোশ্চেনিং টেকনিক্স। অ্যাভয়েড লো লেভেল কোশ্চেনস। আমি কি এগুলো আলোচনা করছিলাম? কি নাম, রিফাত, আমি কি এটা আলোচনা হয়েছিল? কোশ্চেনিং টেকনিক্স
আচ্ছা, কোশ্চেনিং টেকনিক্স হচ্ছে অ্যাভয়েড জি লো স্যার। লেভেল, হ্যাঁ এগুলো আলোচনা হচ্ছিল, তাই না? এটা বলছি টু টিচ ক্রিটিক্যাল জি স্যার, থিঙ্কিং। পড়াইছিলেন। হ্যাঁ, এই যে টু টিচ ক্রিটিক এখানে শেষ হয়েছিল, এখান থেকে আমরা শুরু করবো। সক্রেটিক কোশ্চেনিং স্ট্র্যাটেজি। সক্রেটিক, সক্রেটিক মানে কি? কেউ গুগলে দেখেন তো সক্রেটিক অর্থ কি? সম্ভব কারো পক্ষে দেখা? সক্রেটিক সক্রেটিক বিজ্ঞানী ছিল না? সক্রেটিক্স, সক্রেটিক, হ্যাঁ দার্শনিক। সো সক্রেটিক্স, সক্রেটিকের, সক্রেটিক যে ধরনের কোশ্চেন করতো, সক্রেটিক টাইপ কোশ্চেন। ওয়েল, কোশ্চেনস ফর ক্ল্যারিফিকেশন, কোনো কিছু পরিষ্কারভাবে বোঝার জন্য যে জাতীয় কোশ্চেন করা হয় সেগুলো হচ্ছে এরকম: হোয়াট ডু ইউ মিন বাই সামথিং? দ্যাট মিনস ইউ ওয়ান্ট টু বি ক্লারিফাইড, ইউ ওয়ান্ট টু বি শিওর about something. What does it mean? Then you ask this kind of question: what is your main point? You ask someone, what is your main point? May someone talk or describe anything and say a lot of words, but you don't understand the main point. Then you ask, what is your main point? How does something relate to something else? So you ask someone to be clarified, to be clear, what is the relation between two or more ideas. Could you put it any another way? So the same thing you will ask, could you please tell this in another way, other words, uh, in other way. So then you will be clear about the idea, what the teacher says. Or you may ask your students, could you put it another way? That means, can you tell this another way? এটা তুমি অন্যভাবে বলতে পারো যাতে আমরা সহজে বুঝতে পারি। What do you think is the main issue here? So you may discuss a topic and then you will ask, what is the main issue, most important issue, most important information, most important message. Let me see if I understand you. You mean this or this? So to be clear, you may ask your student this kind of question. So you ask, well, let me see if I understand you. You mean this or this? Then your student will clarify you that he or she means that. Then could you summarize in your own words what Richard has said? You may cross check. One student says something, then you ask another student, can you tell what the previous student have said? Then if the other student understand or received the message from the first student, then he or she will be able to describe in her own, his or her own words. Richard, is that what you mean? আপনি জিজ্ঞেস করতে পারেন, রিচার্ড তুমি এটা কি বোঝাচ্ছ? Could you give me an example? That's nice. Example is better than description. So you ask example. You raise a issue, discuss the issue, and then ask, can you give an example about this particular situation, this particular topic, this particular issue? To be able to give an example, appropriate, relevant example, means that someone has understood the topic.
Would this be an example? Otherwise, you may give an example and ask your student that, well, we have discussed about capital punishment and we have discussed about capital punishment is uh, not good for society. Then you say, well, this is an example. Do you agree? So, who knows what is capital punishment means? কেউ জানে কি ক্যাপিটাল অর্থ কি, ক্যাপিটাল পানিশমেন্ট? স্যার মৃত্যুদণ্ড। ইয়েস, মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন না, মৃত্যুদণ্ড। ক্যাপিটাল পানিশমেন্ট মধ্যে জেনারেলি মৃত্যুদণ্ড বোঝায়। ওয়েল, সো would you explain that further? আপনি জিজ্ঞেস করতে পারেন, ওয়েল তুমি এটা বলছো, তোমার কথাটা কি আরো তুমি এলাবোরেট করতে পারো, আরো ব্যাখ্যা দিতে পারো? তখন সে একটা ওপেন সুযোগ পাবে, তখন সে আরো ব্যাখ্যা দিতে পারবে যদি তার ওই বিষয়ে ক্লিয়ার আইডিয়া থাকে। আর যদি কোনো বিষয়ে কারো ক্লিয়ার আইডিয়া না থাকে, এনাফ থিঙ্কিং না থাকে ওই বিষয়ে, তাহলে সে ওই নির্দিষ্ট বিষয়ে ইলাবোরেটলি বলতে পারবে না। সে তখন অন্য ইরিলিভেন্ট বিষয় বলে যাবে। আমার একটা অভিজ্ঞতা হয়েছিল একটা ভাইবা ইসে, খুব সম্ভব জেরিয়াট্রিক 4th ইয়ারে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় কোনো একটা ব্যাচ এক্সটার্নাল আসছিলেন, আমাদের খুবই একজন সিনিয়র ফিজিওথেরাপিস্ট, অনেক আগে, বয়স্ক। এখন আমার ভাইবা বোর্ড থেকে আমি একটু চলে গেছিলাম, আমার জরুরি কাজ ছিল, আমি একটু পরে চলে আসছি। এখন এসে বসে দেখলাম যে ছাত্র খুব সুন্দরভাবে বলতেছে। ছাত্র ছিল না ছাত্রী কে জানেন, খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছে, আর স্যারও মাথা নাড়ছে। হ্যাঁ হ্যাঁ, দেখলাম স্যারের চেহারা উজ্জ্বল, সে খুশি হচ্ছে। বৃদ্ধ লোক তো, খুব খুশি খুশি উত্তর দেখে, এত সাবলীল ভাবে সুন্দরভাবে বলতেছে, স্টুডেন্টরা উত্তর দিচ্ছে, সে খুবই খুশি। তারপর আমি স্যার, আমিও খুশি। পরের কোশ্চেন স্যার জিজ্ঞেস করলো, সেই কোশ্চেন জিজ্ঞেস করার পরেও আবার সেই স্টুডেন্ট খুব সুন্দরভাবে বলতেছে, উত্তর দিচ্ছে, একদম কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে উত্তর দিচ্ছে। স্যারও খুশি। আমি দেখলাম যে স্যার কোশ্চেন করছে, তোমার বাড়ি কোথায়? স্টুডেন্ট উত্তর দিচ্ছে, ওর বাবা কি করে। খুব আত্মবিশ্বাসের সাথে সে অন্য ভুল উত্তর দিচ্ছে, মানে যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর সে জানে না, অন্য প্রশ্নের উত্তর জানে, সেই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। তো স্যারও তো উত্তর জানে না, স্যারও খুশি হচ্ছে যে কনফিডেন্ট পড়াশোনা করছে, খুব ভালো উত্তর দিচ্ছে। সো এটা অনেকের টেকনিক। প্রশ্ন খাতায় এরকম কাজ করে, খাতায় প্রশ্ন থাকে একটা, ওই প্রশ্নের উত্তর জানে না, দিয়ে দেয় অন্য উত্তর, আর স্যাররা মনে করে স্যাররা বুঝি খাতা দেখবে না। অনেক সময় বাই চান্স এই পদ্ধতি কাজে লেগে যায়, আবার অনেক সময় ধরা খেয়ে যায়, একদম জিরো। ওই প্রশ্নের উত্তর না দিয়ে অন্য প্রশ্নের উত্তর 5 পাতা লিখলে কি হবে? জিরো। ওয়েল, তারপর হচ্ছে question about initial question or issue. So how can we find out something? We want to know, we want to solve a problem. So how can we solve the problem? How can we find out any particular specific information? What does the question assume? So assume is a very strong word. Assume means anticipation. That means you guess. সকল ইংলিশ শব্দ, বাংলা অর্থ কি? মনে করা, কোনো কিছু ধারণা করা। ইয়েস, কোনো কিছু আগে থেকে, আগে থেকে শব্দটা ইম্পর্টেন্ট। আগে থেকেই ধারণা নেওয়া, মনে করা, গেস করা, অনুমান করা যে এটা হতে পারে, ওটা হতে পারে, এভাবে হয়ে থাকতে পারে, ওভাবে হয়ে থাকতে পারে। কোন একটা মার্ডারের পরে যখন ক্রাইম ইনভেস্টিগেটিং টিম যায় সেখানে স্পটে, তখন তারা অ্যান্টিসিপেট করে। তারা যখন তদন্তের শুরুতে তারা কয়েকটা আইডিয়া নিয়ে তদন্ত শুরু করে, যে তদন্তের প্রথম প্রশ্ন ওদের মধ্যে থাকে, হোয়াট ইজ দ্য মোটিভ অফ দিস মার্ডার? এই মার্ডারের মোটিভ কি? তারপরে কোশ্চেন থেকে, হোয়াট ইজ who are or who is the beneficiary of this incidence of this murder?
সো এইসব এন্টিসিপেশন করে তারা ধরেন এন্টিসিপেশন করলো 5 জনের নাম, তখন তারা তদন্তে আগাইতে থাকে। তদন্তে আগে আগে এভাবে এক্সক্লুশন মেথড, তারা একজন একজনকে বাদ দিতে 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 তারপর ফাইনালি তারা কালপিটকে ধরতে পারে উইথ এভিডেন্স। সো এখানে হচ্ছে অ্যাজিউম করে বিজ্ঞানীরা, অ্যাজিউম করে সবাই, অ্যাজিউম করে দার্শনিকরা, অ্যাজিউম করে ইন্টেলেকচুয়ালরা, অ্যাজিউম করে যারা রিসার্চ করে তারা রিসার্চাররা। সো হোয়াট ডাজ দিস কোশ্চেন অ্যাজিউম? এই কোশ্চেনটা তোমাকে কি অনুমান করতে শিখায়? তুমি এটাতে তুমি কি অনুমান করো? হোয়াট উড সামথিং পুট দ্য কোশ্চেন ডিফারেন্টলি? Would you or would someone put the question differently? So sometimes earlier we have learned that making question is difficult, rather answering questions. So if someone can make a question or ask a question different way, that is an ability. That means he understand what does he or she exactly want to know. That's important. Sometimes we ask question for unknown reason. So if you really want to know, and if you ask question to know, then you will be able to ask that question in a different way. That means you know yourself exactly what you want to know. That is important. Can you break this question down at all? You may ask a long question with several question including itself. একটা এমন কোশ্চেন থাকতে পারে যে কোশ্চেনের মধ্যে একাধিক কোশ্চেন থাকতে পারে। একটা বড় প্রশ্ন যার মধ্যে ছোট 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 একাধিক প্রশ্ন থাকে। তখন উত্তরদাতার জন্য এরকম বড় প্রশ্নের উত্তর দেওয়া একসাথে কঠিন হয়। তখন সে ক্লারিফিকেশনের জন্য প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করে যে ক্যান ইউ প্লিজ ব্রেক দিস কোশ্চেন ডাউন? দ্যাট মিনস ওই কোশ্চেনটাকে ছোট 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 কোশ্চেন আকারে জিজ্ঞেস করলে তখন প্রত্যেকটা কোশ্চেন অ্যাড্রেস করা যায়। Does this question lead to other question or issues? Yes, one question raises another question. If you ask something, then you will get an answer. Then you will again have to ask something. That means one question raises another question, and that question raises other question. So that is a cycle. Questions that probe assumptions. Probe means to prove. Probe হচ্ছে verb, proof হচ্ছে noun. Proof মানে প্রমাণ, probe মানে প্রমাণ করা। So questions that probe assumption, যেই ধরনের কোশ্চেন আমাদের ধারণা বা প্রি এক্সিস্টিং যে আমরা ধারণা অনুমান করলাম সেগুলাকে প্রমাণিত করে, ওগুলো আইদার কারেক্ট অর নট। সো হোয়াট আর ইউ অ্যাজিউমিং? লেটস নো হোয়াট আর উই অ্যাকচুয়ালি অ্যাজিউমিং। What could we assume instead? So we assume primarily this. Well, what could be the alternative? What else could be the scenario? So you will ask yourself. You seem to be assuming that something. Do I understand you correctly? So you review, in fact, you review your initial assumption. So you say someone that, well, you seem, আমার মনে হচ্ছে তুমি এইটা ধারণা করে রাখছো, আমি কি বুঝতে পারছি তোমার ধারণাটা? Then you will be clarified. How would you justify taking this for granted? Justify means justify. Justification অর্থ কি বলতে পারবে? Justify এটা তো যাচাই করা। yes, যাচাই করা। Anything else? Any idea else? Justify. Justify শব্দের অর্থ হবে কোনো কিছু প্রতিষ্ঠিত করা বিভিন্ন
লজিক, রিজনিং, তথ্য উপাত্ত সবকিছুর মাধ্যমে সবকিছু যাচাইয়ের মাধ্যমে। তার মানে ইউ জাস্টিফাই সামথিং, দ্যাট মিনস আপনি কোনো কিছু প্রতিষ্ঠিত করতেছেন, তার পিছনে তথ্য, উপাত্ত, এভিডেন্স, ইনফরমেশন সবকিছুর উপর ভিত্তি করে সবকিছু যাচাই বাছাইয়ের মাধ্যমে কোনো কিছু প্রতিষ্ঠিত করা। ইউ জাস্টিফাই। Justify means here, for example, if you ask me to give an example, then you say, well, I failed the exam. What is the justification? Why did you fail the exam? Or did not study last? How do you justify that? Well, last night there was a cyclone in your area, so you could not study. So that is justified. But if you say something else, which is not logical, which is not well reasoned, then that is not justified. Is this always the case? Is there any exception? Sometimes we see exceptions, but sometimes we see exceptions which are not acceptable, not enough to be granted. So still we need to know, is there any exception, and how many exceptions, how significant are the exceptions? Do we have to grant, do you have to accept, or can we exclude the exceptions? Why do you think the assumption holds here? So you ask the justification of your assumption. Questions that probe reasons and evidence. What would be an example? Example will give you the ability to probe reasons and evidence. Could you explain your reasons to us? Reasoning is always important. Reason. What is the reason? Science always ask reason. একটা ডিজিজ আমরা কি খুঁজি, কেন হইলো? একটা সামথিং ফিজিওলজি আমরা খুঁজি, কেন কেন হলো, এটা থেকে ওটা হলো, ওটা থেকে ওটা হলো, কিভাবে হলো, বিভিন্ন সিস্টেম গুলা কিভাবে হচ্ছে, তারপরে সবকিছুর কারণ আমরা খুঁজি। কারণ খুঁজলেই আমরা রেজাল্টে যেতে পারি। সো কোথায় রিজন টু এক্সপ্লেন ইউর রিজন টু আস, আর those reasons adequate? So sometimes one or two reasons may not be adequately support the result, so you may need other reasons. Sometimes one reason, one result. Most of the cases, several reasons, one result. Result, one thing, one outcome. So you need to know what are the other result, other reasons behind the outcome or result. So you may say, well, I have put 5 reasons that result this outcome. So and I believe and I say with logic, with reasoning, that all these reasons are adequate. Do you have any evidence for that? Always look for evidence. Always look for evidence. Without evidence, your result is not acceptable. How could you find out if that is true? So true or false? Always look at that. Questions that probe origin or source questions. Where did you get this idea? So sometimes, often you may have seen that your teacher asks you, where did you get this information from? Reference. You write your thesis and you give reference. Why do you give reference? Because you acknowledge, you mention the source of the information you put. So the origin, source, reference is important. Always look for the source
from where you get the idea, get the information. Have you been influenced by anyone? We, most of the cases, sometimes, often, we influence each other. We are influenced by each other. So, have you been influenced by anyone? The media, your peers? We people all have different ideas, ideology, and those have been built up many years from our experiences with people we have seen around us. So আমাদের চারপাশে যত মানুষ, যেমন মানুষ, বাচ্চারা আস্তে আস্তে যখন বড় হতে থাকে, অ্যাডাল্ট হতে থাকে, তখন তার পরিবেশ, প্রথম শিক্ষা গ্রহণ করে তার ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তারপরে স্কুল কলেজ, তারপরে অন্যান্য যারা তাদের বন্ধু বান্ধব, তাদের দ্বারা ইনফ্লুয়েসড হয়। তারা কেমন, একটা মানুষের পরিবেশ কেমন, চারপাশের লোকজন কেমন, সেই থেকে। যদি ধরেন একটা ফ্যামিলি, একটা বাচ্চা যদি এমন ফ্যামিলিতে বড় হয় যার চারপাশে জাতীয় পার্টি করে এরকম লোকজন বেশি, তাহলে লাস্টে দেখা গেল সে ইউনিভার্সিটি যে জাতীয় পার্টি করতেছে, জাতীয় পার্টি স্টুডেন্ট লিডার হয়েছে, মোস্ট অফ দ্য কেসেস। কিন্তু কিছু ব্যতিক্রম অবশ্যই থাকে। So, have you have you been influenced by anyone? What caused you to feel this way? When you want to probe origin, source, and when you want to uh, come up with a result and find out the true fact and get the evidence, then you often get rid of influences. রিফাত, আমরা কি লাইনে আসছি না সবাই? ওকে। তারপরে বলছে questions that probe implications and consequences. Consequence, I think you know consequence. What comes after what? That means one after one, one after one. So two after one, three after one, two after two. This is a consequence. Implication is a result. Implication means result, immediate implication, result. So questions that probe implications and consequences. What are you implying by that? Implying means referring. What you imply, what you refer by that. So what you want to indicate by that. What effect would you have? Oh, sorry. What effect would that have? So you say something, then you are asked what would have that effect, would এর ফলে কি হইতে পারে। বলছেন যে ওয়েল, বাংলাদেশের জলবায়ু আস্তে আস্তে খারাপ হচ্ছে, উষ্ণতা বাড়তেছে। তখন আপনাকে জিজ্ঞেস করলো উষ্ণতা বাড়লে কি হবে? আপনি বললেন এইটা, উষ্ণতা বাড়লে কি বলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে। তখন আপনাকে আবার জিজ্ঞেস করবে যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে কি হবে? তখন আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে নিম্নাঞ্চল। So these are the effects that have. What is an alternative? So if you propose something to solve a problem, then you will always look for alternative. Is there any other alternative method, alternative way to overcome this particular problem? Or what solution I am suggesting, is this the best solution? Or am I overlooking other solutions? Or should I include other solutions to this? If this is the case, then what else must be true? Always look for alternative. This is also, you see, well, you have come up with a result of your problem. So you have come up with a solution of your problem. Then you may also ask, what else? Is there anything else which is true? This is true, but is there anything else which is also true? Questions about viewpoint and perspectives. How would other groups of people respond and why?
So viewpoints and perspective. Viewpoints and perspective. Viewpoints means মতামত, ধারণা, কোনো মানুষের মতামত, ধারণা এবং চিন্তা ভাবনা, পার্সপেক্টিভ, তার এই বিষয়ে তার পার্সপেক্টিভ কি, এই বিষয়ে তার ভিউ পয়েন্ট কি। Different people have different viewpoints. How would you how would other groups of people respond and why? So you always ask for other opinions. How could you answer the objection that would make? You may be opposed. Your idea may be unsupported or challenged. You say something, this is the solution, this is the reason of the problem, then your solution, your reason may be challenged by some other, that you are wrong. So then you have to establish that again. Can you even see this another way? Always look for alternative, other way. What would someone who disagrees say? Yes, refutal. This is called refutal. When you want to advocate for something. For example, uh, you want a big um, uh, display, television, for example, or multimedia projector display. You see, আমরা দেখি না রাস্তায়, যে রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ডিসপ্লে থাকে না, যেখানে সবসময় অ্যাড চলতেছে, ওরকম একটা ডিসপ্লে আপনারা এই ব্যাচ বিএসপি এর ক্যাম্পাসে চাচ্ছেন। আপনাদের দাবি হচ্ছে আমরা একটা এরকম ডিসপ্লে চাই। সেই ডিসপ্লেতে কি হবে, আপনারা বললেন দাবি করলেন আমরা ডিসপ্লে চাই। তখন আপনাকে জিজ্ঞেস করলেন কেন, হোয়াট ইজ দ্য রিজনিং? বললেন যে ওয়েল, দিস ডিসপ্লে হইলে আমাদের এই হবে, আমরা ওখানে লেকচার নোট গুলা বা আসতে থাকবে, আমরা গল্প করতে করতে ওখানে পড়তে পারবো, বা চোখের সামনে সবসময় পড়াশোনা থাকবে। তখন আবার জিজ্ঞেস করবে যে, তখন আপনাকে আবার ওই যখন এই যুক্তি নিয়ে গেলেন, তখন আগে থেকে নিচের আলোচনা করতে হবে যে আমরা এই যুক্তি দেখাইলাম, এই যুক্তির বিপক্ষে স্যাররা কি যুক্তি দিতে পারে। তখন কেউ বললো, স্যাররা বলতে পারে ওয়েল এটা বাস্তব, এটা। তখন ওই পয়েন্টের বিপরীতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে যাওয়া যে কি বিপরীত বা বাধাগ্রস্ত হইতে পারে, কি কি অপর পক্ষের থেকে কি কি লজিক আসতে পারে এটার বিপক্ষে, সেগুলা আগে থেকেই গেস করে ওগুলো উত্তর তৈরি করে নিয়ে যাওয়া। সেটা হইলো আপনার হোয়াট উড সামওয়ান হু ডিসএগ্রিজ সে, কোশ্চেন কোডের মাধ্যমে সেটা বের করা। ওয়েল, next topic within the topic is classroom environment. Students in a good classroom environment, students share in the responsibility for classroom environment. So each student feel the responsibility that the classroom environment should be friendly for learning, cooperative learning techniques, group of or class discussion leaders, project-based learning. Teachers model thinking and support students as they share their thinking strategies, demonstrated by approaching ideas tentatively. Tentatively, you know very well, I think. Tentative class routine, tentative exam routine. So, approaching ideas tentatively. ওই যে প্রথমে বললাম অ্যাজিউমিং টেন্টেটিভ কোনো কিছুকে আইডিয়ার দিকে এগিয়ে যাওয়া, ইউজিং কোশ্চেনিং টেকনিক্স, প্রমোটিং রেসপেক্ট ফর ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, দিস ইজ ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু বি টলারেবল, না, ইউ হ্যাভ টু টলারেট, ইউ হ্যাভ টু ইউ শুড, আপনাকে অন্যের মতামতের প্রতি মর্যাদা রাখার, মর্যাদা দেওয়ার এবং অন্যের মতামত যে প্রদান করতে পারবে সেটা তার সাথে এটাকে সম্মান দেখানোর মানসিকতা রাখতে হবে। যেমন অন্যের মতামত সবসময় আমার সাথে মিলবে, নট নেসেসারিলি, বাট তার মতামত দেওয়ার অধিকার আছে। সো এখানে এবং কেউ মতামত দেওয়ার জন্য কাউকে তিরস্কার করার সুযোগ নাই। So promoting respect for different point of view, people will say things differently, but we need to establish environment, classroom environment, so that everyone is encouraged
to express their own points, different points. It is not necessary that we need to agree. You may agree or disagree, but someone always has the right to say something. Question conclusions and encourage students to do likewise. So not only what, where, when, but also why, what, if, why not. This is good questions. You say what, then you say where, then you say when. But if you stop here, then you are in a low level stage of your questioning or learning. But you need to ask why, the reasoning. Then what if you provide a situation, you say that, well, what if? আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। আচ্ছা, okay. The classroom has an atmosphere of inquiry and openness. Some inquiry, everyone is eager to learn. Everyone ask questions. So, and everyone is open to each other. Students make prediction. Again, prediction means who can say prediction means what? Assumption. Prediction, everyone, where am I? Students make predictions, gather information, organize it, and question conclusions. Teachers provide corrective advice rather than criticism and evaluation. So here, if you do this, if a student do this and teacher do this, and it will promote the classroom environment where critical thinking can happen. Students are supported but also challenged to think independently. Independently, very important, independently. এর আগের ক্লাসে আমি বলছিলাম সেলফ ডাইরেক্টেড লার্নিং ইজ এ ওয়েল এস্টাবলিশড মেথড অফ লার্নিং ইন্ডিপেন্ডেন্টলি. Why you are given self-directed learning in your class routine? Because we want that you try to promote your independent learning. Those who cannot learn independently, they cannot learn independently their whole life. So if you face a problem, কেউ যদি একটা সমস্যার সম্মুখীন হয় এবং এই সমস্যাটার সমাধানের জন্য, প্রবলেম সলভিং এর জন্য সে যদি ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেসে না যেয়ে, সে যদি ইনফরমেশন সার্চ না করে, সে যদি এটা কুইক ফিক্স চায়, সহজ সমাধান চায়, তার কি পথ আছে? যে সে একজন এক্সপার্টের কাছে যাবে, এক্সপার্টের কাছে যায় বলে, আই হ্যাভ দিস প্রবলেম, কুড ইউ প্লিজ সলভ দিস, অর can I offer this amount of money to solve this? And there are people who sell problem solve, or will also help you always without money. So if you do this practice, you face a problem, go for support from experts and receive the problem solving. Then this will be your habit. Always you face problem, you will go to the expert. Always you face problem, you will go to the expert. But it will not help you to learn independently, to solve your problem independently. So you will be like a পরজীবী. কিছু কিছু গাছ আছে না, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, অন্য গাছের থেকে খাদ্য গ্রহণ করে বড় হয়, সেই ধরনের গাছ হচ্ছে পরজীবী। সো আপনি একজন পরজীবী শিক্ষার্থী, আপনি জীবনে সবসময় পরজীবী হয়ে থাকবেন। কোন সময় নিজের সমস্যা নিজে সলভ করার জন্য, প্রবলেম সলভিং এর জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন না,
তথ্য যাচাই বাছাই করবেন না, তথ্য খুঁজতে যাবেন না, তথ্যের উৎস খুঁজতে যাবেন না, আপনি এক্সপার্টের কাছে দৌড়ে যাবেন। বিপদ তখনই হবে যখন গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন। তেমনি ওই যখন রিয়েল লাইফ সিচুয়েশনের সমস্যার সমাধানের জন্য চ্যালেঞ্জের মুখে পড়বেন, তখন ওই অ্যাবিলিটি থাকবে না। হ্যালো, রিফাত লাইনে আছেন আপনারা? হ্যাঁ, এখন যেটা হয়েছে, আমি এর ফাঁকে আমার মনে আছে একটা আম, আমি এর আগে একটা বাচ্চার সাথে পরিচয় হয়েছিল। সে স্কুলে পড়ে, ঢাকায় নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ওই বাচ্চার সাথে যখন ও শুধু দেখলাম যে ও শুধু ইংলিশে কথা বলছে, ও অন্যান্য বাচ্চাদের সাথে ইংলিশে কথা বলছে, অনেক টু মাচ স্মার্ট। এখন আমি ওর সাথে ভাব জমাইলাম, ভাব জমাইয়া তখন বললাম যে এরকম বিভিন্ন কথা বলার পরে ওকে জিজ্ঞেস করলাম যে বলো তো, তুমি তো খুবই স্মার্ট। আমি বললাম, ওকে বললাম তুমি খুবই স্মার্ট, তুমি আমাকে বলো স্মার্ট কাকে বলে। হ্যাঁ, তো খুব সাবলীল ভাবে সহজে উত্তর দিল যে যে তার নিজের সমস্যা নিজে সমাধান করতে পারে সে স্মার্ট। বুঝতে পারছেন এতটুকু বাচ্চা কি উত্তর দিছে? রিয়েলি যারা নিজেদের সমস্যার সমাধান নিজেরা করতে পারে তারা স্মার্ট। আর যারা অন্যের মুখোমুখি শুধুমাত্র শুধু শুধু হেল্পের খোঁজে যায়, তারা আর স্মার্ট থেকে যায়। The classroom arrangement allows students to work together. Focus should be on the students, not the teacher. Yes, student-centered learning. Arrange desk in horseshoe or group cluster. এটা বুঝছেন horseshoe? হর্সশু কেমন হয়? ওই যে ক্লাসরুমে যে আমরা এখন যে সিস্টেমে আছে, একটা র তারপরে আরেকটা র তারপরে আরেকটা র, একটা র স্টুডেন্টস এর পরে আরেকটা র স্টুডেন্ট বসে, তারপর একটা স্টুডেন্ট বসে। সো এটা আসলে পারফেক্ট না। পারফেক্ট হচ্ছে যে সবাই প্রথম সারিতে বসবে। আমরা যদি গোল করে দেই তাহলে কি হলো, সবাই প্রথম সারি বসলো, সেকেন্ড সারিতে কেউ নেই, ফলে সবাই ফোকাসড, কেউ কারো পিছনে হাইডিং করতে পারবে না। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক এ সামারি, then what we have learned practice critical thinking, importance of practice critical thinking, model thinking behaviors. We have learned some questions. There are a lots of examples in this lecture. What are the high level questions? What are the low level questions? Challenge the students. You will challenge the students through the questions. We have learned ABC lessons plans, question students thinking, create a critical thinking classroom, and see resources. So টিচিং মেথডস এন্ড স্ট্র্যাটেজিস, লার্নিং ইনফরমেশন টেক্সট। এটা কি বলছে? এটা বলছে যে এটা একটা আসলে প্র্যাকটিক্যাল কাজ। হুম, আচ্ছা, ডিসকাশন, নিউ আইডিয়াস, ভ্যালু লাইন, এগুলো হচ্ছে আসলে সো হোয়াট প্রসেসর, ডাইরেক্টেড রিডিং, থিঙ্কিং, এগুলো হচ্ছে স্যাম্পল লেসন প্ল্যান। আচ্ছা, স্যাম্পল লেসন প্ল্যানে থাকে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন, ইত্যাদি ইত্যাদি, ক্রিটিক্যাল থিঙ্কিং রিসোর্সেস। এই লিঙ্ক গুলাতে গেলে ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিভিন্ন রিসোর্স পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা এটা হচ্ছে স্যাম্পল লেসন প্ল্যান। এটা হচ্ছে একটা ক্লাসের লেসন প্ল্যান। একটা ক্লাসের টিচার যদি একটা লেসন প্ল্যান করে, ধরেন 15, 5, 20 মিনিট, 30, 40, 50 মিনিটের একটা ক্লাস, 50 মিনিটের একটা ক্লাসকে ভাগ করে ফেলছে টিচার, যে প্রথমে থাকবে ইন্ট্রোডাক্টরি একটা সেশন, যেটা হবে 5 মিনিটের আলোচনা। তারপরে লেকচার সেগমেন্ট, পেয়ার ডিসকাশন, স্কোয়ার উইথ পেয়ার্স, এটা 15 মিনিটের একটা ব্যাপার। ক্লাস ডিসকাশন ইউজিং কোশ্চেনিং টেকনিক্স 10 মিনিট। কুইক রাইট অ্যাক্টিভিটি, ইন্ডিভিজুয়াল সামারি এন্ড রিফ্লেকশন 5 মিনিট। স্টুডেন্টদের বলা হবে আজকে ক্লাসে কি হয়েছে এটা তুমি লেখো, 5 মিনিট লেখো। 3 to 1 প্রসেসর সামারি 5 মিনিট। ভ্যালু লাইন রিফ্লেকশন, স্টুডেন্টরা তখন শেষে রিফ্লেক্টিভ প্র্যাকটিস করবে। যে এটা হচ্ছে একটা লেসন প্ল্যানের বৈশিষ্ট্য। নট নেসেসারিলি সব ক্লাস এরকম হইতে হবে। টিচার তার ক্লাসকে এভাবে ডিভাইড করে যে আমার ক্লাসে মেইনলি 3টা অংশ থাকে, ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। কনক্লুশন সাধারণত থাকে রিফ্লেকশন, ইন্ট্রোডাকশন তো ইন্ট্রোডাকশন, আর বডি তো মেইন লেকচার। এখন এখানে যেই ওয়ার্ক গুলো আছে, এখানে কি আছে, শর্ট ডিসকাশন, এগুলো আপনারা পড়বেন। এই পেজটা এবং এই পেজটা, 3টা পেজ।
ইনফ্যাক্ট 3.5টা পেজ। এই কয়টা পেজ পড়ে নেক্সট ক্লাসে আমি হয়তো কাউকে রিকোয়েস্ট করব, আমরা কি এভাবে যাব রিফাত? হ্যালো, হ্যাঁ, ডোন্ট ফিল শাই। হ্যাঁ, মানে শাই ফিল করার কারণ নাই, আমরা ওপেন এনভায়রনমেন্টে ক্লাস নিতে চাই। করার কোনো কাজ, একটু রিডিং পড়লেন, রিডিং পড়ে এটা সম্পর্কে আপনার ইমপ্রেশন কি, এটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, আমি যেতে চাচ্ছি না, আপনারাই আমাকে বলেন আগামী ক্লাসে যেখানে কি বোঝাচ্ছে, কি করতে বলছে, জাস্ট ইজ ইট ওকে? আচ্ছা, ফাইন। সো আমাদের সেকেন্ড লেকচার শেষ হলো। পরের লেকচার খুব সম্ভবত হবে লার্নিং থিওরি। প্রথম লেকচার ছিল টক অন এ টক। ইনফ্যাক্ট যেটা হচ্ছে হ্যাঁ, প্রথমটা ছিল টক অন এ টক, মানে হচ্ছে যে একটা প্রেজেন্টেশন স্কিল, ওইটা মূলত। পরেরটা হচ্ছে কি হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। নেক্সট ক্লাস হবে লার্নিং থিওরি। ওকে, how many was today? Well, very good. তাহলে আমাদের রেকর্ড তো অ্যাটেন্ডেন্স রেকর্ড তো হচ্ছে না? ওকে, তাহলে আজকে আমি শেষ করব। থ্যাংক ইউ রিফাত, and thank you all other students. Thank you for joining. Goodbye. Bye bye.